হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে তো বুধবার, আর বুধবার যেহেতু ভাইয়ের আজকে ছুটি, তাই আজকের দিনটা একটু অন্যরকম কাটে আমাদের। মম্মম তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছে, ফ্রেশ করে দিয়েছি, ওকে খাইয়েও দিয়েছি। এখন ও খেলু খেলু করবে, তো মুডটা দেখেই বুঝতে পারছি এখন ঠিক আছে। বুধবার দিনটা আমাদের একটু অন্যরকম কাটে, কারণ এই দিনে অনেক এক্সট্রা কাজও হয়, যেহেতু ভাই বাড়িতে থাকে, আর তার সঙ্গে তো রান্নাবান্নার একটু তোড়জোড় থাকেই। কিন্তু আজকের বুধবারটা একটু অন্যরকম, কারণ আজকে কিন্তু একদম উল্টো, সেরকম রান্নাবান্নার তোড়জোড়ও ছিল না। ভাই রান্না করেছে আজকে, তো কী কী রান্না করেছে তোমাদের পরে দেখাচ্ছি। এখন কিন্তু আমি স্নান করে চলে এসেছি, মানে এখন ঘুরিতে বাজে একটা। এই পুরো প্রেগনেন্সির পর থেকেই না আমার চুল এত উঠছে বলার মতন না। আর মা বলে যে যত বেবি হাসবে তত নাকি বেশি চুল ঝরে, আর আমার মমম তো খুব হাসে এখন, আর আমার তেমন চুলও ঝরছে। এইবার এই ব্যাপারটা সত্যি কি না সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। চলে এসেছি পুজো দিতে, অনেক দিন পর আসলাম ওপরে। আগে তো বিয়ের পর এটা আমার রোজকারের রুটিন ছিল যে স্নান করে এসেই আগে পুজো দেওয়া, আর এখন পুজো নয় ভাই দিয়ে যায়, নয় বাবা দেয়, আর নয় মা। আমার এখন আর দেওয়া হয়ে ওঠে না। আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাই ভাবলাম যাই পুজোটা দিয়েই আসি। দেখো এখন আমি আমার ভোলে বাবাকে স্নান করাবো, এবার পুজোটা সুন্দর করে দিয়ে, আর তোমরা দেখতে থাকো। পুজো দেওয়া আমার হয়ে গেছে, আজকে ফুল ছাড়াই পুজো দিলাম, কারণ বাবা আজকে ফুল নিয়ে আসেনি। চলে এসেছি দুপুরের খাবার খেতে। আজকে দুপুরের মেনুতে একদম সিম্পল, বেগুনের ঝাল ছিল, তার সঙ্গে ছিল মটরশুঁটি দিয়ে আলুর দম আর ডাল। এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার, সিম্পল। তোমাদের তো আগেই বললাম যে আজকে এক জায়গায় যাব, সেই কারণেই তাড়াহুড়া করে সব কিছু করা হয়েছে। তোমাদের একটা কথা বলে দিই, আজকে কিন্তু সব রান্নাই ভাই করেছে। বুধবার হলেই তো আমার ভাইয়ের মানে কাজ রান্না করা, আর ওর হাতে রান্না খেতে আমরা সবাই খুব পছন্দ করি। বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে, আর আমার মিস্টার মল্লিকও চলে এসেছিলো, ওকে নিয়েই যাব। তো দেখো আমাদের গন্তব্যস্থলে কিন্তু আমরা পৌঁছে গেছি, এবার ভেতরে ঢোকা যাক। এবার তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসি কিনতে এসেছি। গরম তো চলেই আসলো, আর আমার বাবার বাড়িতে এসি ছিল না, তো সেই কারণেই আজকে আমরা চারজন মিলে চলে এসেছি এসি কিনতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কি এসি নিলাম। এসি কিন্তু আমাদের পছন্দ করা হয়ে গেছে, আর যেটা লাগানোর পরেই আমি তোমাদের বলবো কি নিয়েছি। মোটর ওয়ারেন্টি আছে 12 বছর, অল ওভার ওয়ারেন্টি 12 বছর, মোটর ওয়ারেন্টি 12 বছর। পিভিসি পাইপ আছে, মানে যে ডাক পাইপটা যাচ্ছে বাইরে দিয়ে সেটা আপনি পিভিসি পাবেন, প্লাস্টিক। আর এটার ক্ষেত্রেও আপনি সাকশন পাওয়ারটা সেমই পাচ্ছেন, ওয়ারেন্টি পাচ্ছেন 10 বছর। তার সাথে যে বাইরে পাইপটা যায় সেটা। আজকে আমাদের দুটো জিনিস নেওয়ার ছিল, একটা ছিল চিমনি আর একটা এসি, যেটা দুটোই আমরা পারচেস করে নিয়েছি। এইবার বাড়ির দিকে যাওয়া যাক, আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম, ভাই ওখানে বিল করতে গেছে। তো দেখো ওদের কিন্তু বিল করা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আমরা চলে এসেছি বাড়ি, আর আমাদের যেটা কিনতে গেছিলাম তো সেটাই কেনা হয়ে গেছে। আর এই যে মিস্টার মল্লিক, আর ওই যে মমম, যে আমাকে ছাড়া অনেকক্ষণ একা একা ছিল, আমার সোনা মেয়ে।
আমার তুমি ক্যামেরার দিকে তাকিয়ে আছো, বলে বলে। আর মা আর ভাই কাজে লেগে গেছে, তো চলো দেখাই। তো আমি এখানে ভাবলাম একটু রিলস বানাবো মিস্টার মল্লিকের সঙ্গে, অনেকদিন বানাই না। আর এনারা দুজন দেখো কি করছে, দেখো বাবা মেয়ে দুজনে, মেয়েও বেশ খুশি, বাবাও খুশি, এই সব। আমি ভাবলাম একটু রিলস করবো, আমরা তিনজন মিলে একটু রিলস হবে আমাদের, তা না যে অনেক দিন পর। মামাম কি দেখছো, কি করছেন আপনি? আমাকে ছাড়া, দাঁড়াও। হ্যাঁ, এখানে তো কমপ্লিট ভাজাভুজি দেখতেই পাচ্ছি। এখানে মা কি করছে, ওর জন্য প্রেশারে তাড়াতাড়ি করে করছে। মিস্টার মল্লিক বেরিয়ে যাবে। আর এখানে মনে হচ্ছে ভাত হচ্ছে, মানে রাইসের ভাতটা হচ্ছে। দেখি কি করছো। ওই যে এখানে ভাত দেখো কমপ্লিট, আর ওখানে ভেজিসগুলো সব ভাজা হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে না, কালারফুল। আর ওই ঘরে আমি এখানে দুটো রিলস বানিয়েছি। আর এই যে বাবা মেয়ের কীর্তি, দুজনে ঘুমে ব্যস্ত। গরম গরম চিকেন, রাইস। তোলা কি আছে ওগুলো? তুলবো না, না। তুলে দাও, তুলে দাও। থাক, ভালোই তো লাগে দেখি। দেখতে ভালো লাগছে না। চিকেন কষা দাও, দাও। আজকে রাইসটা খুব সুন্দর হয়েছে, মা করেছে। বাবা, আরে বাবা, এই যে সুন্দর করেছে, খুব সুন্দর করেছে আজকে রাইসটা, খুব সুন্দর হয়েছে। দেখলাম ভুলে গেছি কিনা, দেখি না খুলিনি। অনেক কি করতে বলেছো না? এবার নুন হয়েছে না মিষ্টি হয়েছে এটা তো জানি না, যা হয়েছে হয়েছে। মজা কি মেয়ে লাগবে তো? চার বেশি দাও, ব্যাস। এই খাবে নাকি সন্ধ্যা? মিঠুটা খুঁজছি। এই তো ঘুমিয়ে পড়েছে। আলুর দাম তো অনেক দেবে এখানে, আলু ছাড়া ওর হয় না, আলাদা দেবে ওটা। তোকে তো ওইদিকে খাবার রেডি করে ফেলেছে, আর এদিকে আমার মিস্টার মল্লিক ঘুমিয়ে একদম, মা বাবা মেয়ে দুজনে একদম ঘুমিয়ে। কি গো, কি গো, কি গো, কি গো, মায়ের রান্না কমপ্লিট, চলো খেয়ে চলো। তো আবার বেরাবে, মানে বাড়ি যাবে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি ডেকে দিচ্ছি। চলো 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 চলো, হয়ে গেছে, চলো। ওকে ওকে নিয়ে যাচ্ছি আমি ওই ঘরে, আসো। আমরা এখন এখানে খেতে বসে গেছি, আর মা আর ভাই ভাবা পরে খাবে। বাই বাই, টাটা। হ্যাঁ, এদিক দিয়ে যাবে।
মিস্টার মল্লিক এখন বাড়ি চলে যাচ্ছে। আর আমার আজকের দিনটা তো এরকম করেই কাটলো, তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে।